এভরিওয়ান, কেমন আছেন সবাই? মিসেস বোসান মোড়ের ছোট্ট দুনিয়ার একটা নতুন গল্পে আপনাদের সবাইকে স্বাগত। আজকে মঙ্গলবার, 15 এপ্রিল, পয়লা বৈশাখ। আপনাদের সকলকে আমার তরফ থেকে পয়লা বৈশাখের অনেক শুভেচ্ছা, ছোটদের অনেক ভালোবাসা, বড়দের সবাইকে প্রণাম। সবাই সুস্থ থাকবেন, খুব ভালো থাকবেন। আগামী বছরটা সবার খুব ভালো কাটুক। চোখে হঠাৎ করে কাল বৈশাখী, চৈত্রের শেষ বেলা পাতা ওড়ে নাকি, কত বছরের মায়া ভেঙে যাবে বলে রাজপথ ভেসে গেছে অচেনা কাজলে। কপিরাইটের জন্য গানগুলো পুরোটা করে দিতে পারছি না, কিন্তু সকালবেলা পয়লা বৈশাখের দিন বেরিয়ে এই গানগুলো মনে একটা আলাদাই আনন্দ দিচ্ছে। তার উপর আজকে যেহেতু বাড়ি যাওয়া আছে, সেটা নিয়ে তো মন এমনিতেই ভীষণ খুশি। সকালবেলা এমনিতেই ওয়েদার ভীষণ ফ্রেশ থাকে, আর এই হ্যাল দিয়ে যেতে সকালবেলা যে কি ভালো লাগে। এমনিতেই এটা ব্যাঙ্গালোরের মোটামুটি গ্রিন করিডোর, তার উপর এই ভোরবেলা, ঠিক ভোর না, এই ধরুন এখন 7টা সাড়ে 7টা মতন বাজে, তো এই সময় আরোই ভালো লাগে। যদিও আজকে মঙ্গলবার, একটু পর থেকে দেখব প্রচণ্ড ট্রাফিক হয়ে গেছে, তবে আমরা অনেকটা সকালে বেরিয়েছি তো, তাই এখনও রাস্তা বেশ ফাঁকা। এবছর পয়লা বৈশাখটা আমাদেরও একটু অন্যরকম। অন্যান্য বছর উইকডেজে যদি পড়ে তাহলে আমরা ছুটি নিয়ে আমরা একদম ভরপেট বাঙালি খাবার খেতে যাই। ব্যাঙ্গালোরে যে সমস্ত বাঙালি রেস্টুরেন্টস আছে সেগুলো ম্যাক্সিমামই আজকের দিনে বুফে করে, তো ওই মোটামুটি 1000 থেকে 2000 এরকম রেঞ্জ থাকে সবার বাঙালি বুফের। এবার সেটা প্রত্যেক বছরই করি, কিন্তু এই বছর আমাদের ছুটিও নেই, মানে ছুটি নিই আমরা, তার কারণ আমরা বাড়ি যাচ্ছি। তো যেহেতু রাত্রিবেলা ফ্লাইট আছে, তাই ওই রকম বাঙালি ভুরি ভোজ তো দুপুরবেলা করা যাবে না, নর্মাল বাড়িতেই। তাই এই বছর আজকে আমরা অনেক সকালে বেরিয়েছি, এখনই প্রায় 7টা বাজে। অফিসেরও কিছু রেসপন্সিবিলিটি আছে, আর তাছাড়া ঠাকুরের জন্য কিছু ফুল মিষ্টি এসবও কিনতে হবে, তাই জন্যই মেনলি বেরোনো। আর ফেরার সময় দেখবো পয়লা বৈশাখের দিন যদি বাঙালির কচুরির সন্ধান পাওয়া যায়। ব্যাঙ্গালোরে কচুরি শনি রোববার পাওয়া যায়, জানেন তো। তবে মানে সেটা আমরা জানি যে শনি রোববার অ্যাভেলেবেল, কিন্তু এই উইকডেজে, আজকে তো মঙ্গলবার, উইকডেজে কতটা পাওয়া যায় সেটা জানি না, ফেরার পথে দেখতে হবে। অবশ্য অনেকটা সকালও এখন পাওয়া গেলেও পয়লা বৈশাখ আছে না, তা পেতেও পারে। এতটা সকালে পাওয়া যাবে না, বোধহয় এত সকালে পাওয়া নাও যেতে পারে। ওইটাই যাওয়ার সময় দেখবো। আমরা এখন এসেছি মাইসোর ক্যাফেতে। এই দোকানটা অনেক সকালে খুলে যায়। এখানকার যে কোনো এরকম টিফিন আইটেমের দোকানই বেশ সকাল 7টায় খোলে, আর মোটামুটি রাত্রির 1টা অবধি খোলা থাকে। আর এখানে এই চা কফি খেতেই আসা। আমি একটা ফিল্টার কফি নিয়েছি, আর রাহুল চা নিয়েছে। মাইসোর ক্যাফে থেকে বেরিয়েই এসেছি আমরা পাশের লেডিকেনি মিষ্টির দোকানে, আর এসেই দেখছি এখানে প্রচুর ফ্রেশ মিষ্টি আছে। 8টার সময় ভাগ্যিস লেডিকেনিটা খুলেছিল, তাই জন্য মিষ্টিটা দাও পেয়েছি, তবে ফ্রেশ ছিল। তখন তো আপনাদের দেখালামই যে ওটা একদম নতুন এসেছে, টাটকা। মানে আজকে পয়লা বৈশাখের দিন এখানকার মিষ্টি খেতে ইচ্ছা করছিল না, আর বাঙালি দোকানগুলো ছাড়া না ওই সন্দেশ ব্যাপারটা ঠিক পাওয়া যায় না। তাও আমরা কচুরির জন্য অনেক ঘুরেছি, কিন্তু তখন মোটামুটি ওই 8টা পৌনে 8টা মতো বাজে, তখন হ্যালও খোলেনি। আর এই লেডিকেনিতেও জিজ্ঞাসা করলাম, ওদের কাছে শনি রোববার কচুরি পাওয়া যায়, কিন্তু যেহেতু আজকে শনি রোববার না, উইকডেজ, ওদের কাছেও কচুরি নেই। এবার কলকাতা 16 আনা তো দোকানই খোলেনি, ওরা 9টার পর খোলে, তো সব মিলিয়ে আমরা আর কচুরি পাইনি। কিন্তু আমাদের আজকে একদম ওটস বা কর্নফ্লেক্স খেতে ইচ্ছা করছে না, আমরা কচুরি খাবো আজকে।
দেখি যদি জোম্যাটোতে পাওয়া যায় তো ভালো, নইলে সেই অগত্যা ওটস বা কর্নফ্লেক্স। ধোসার দোকানগুলো সব খোলা, কিন্তু পয়লা বৈশাখের দিন কে ধোসা খায় বলুন? দেখি পাই কিনা কচুরি ফাইনালি জোম্যাটোতে। এখন 9টা বাজে, এই 9:30 নাগাদ একটু ট্রাই করব। আর সকালবেলা জানেন একটা মিষ্টির দোকান খোলেনি, জুসের দোকান খুলেছে দেখছি, ইনফ্যাক্ট বাসনের দোকানও খুলে গেছে। কিন্তু মানুষের যেগুলো নেসেসিটি, ওষুধের দোকান খোলেনি। এখানে ওষুধের দোকান অনেক পরে খোলে, মানে মোটামুটি প্রায় 10টা বাজিয়ে দেয় ওষুধের দোকান খুলতে খুলতে। আর এদিকে সকালে 8টার সময় বাসনের দোকান, জুসের দোকান সব খুলে গেছে। ফাইনালি আমরা কচুরি পেয়েছি জোম্যাটোতে, অনেক সাধ্য সাধনার ফল। 1.5 ঘন্টা বাদে দিয়েছে। আজকে দুপুরে রান্না করাই আছে, শুধু ভাত করে নিলেই হয়ে যাবে। তবে আজকে রাতের রান্নাটা করতে হবে, কারণ আমাদের 10টার ফ্লাইট। আর ফ্লাইটেই খেতে হবে, কারণ 10টায় ফ্লাইট স্টার্ট, 10টাও না ঠিক 10:15। তো বাড়ি ফিরতে ফিরতে অনেকটাই রাত হবে, মোটামুটি 2-2 বেজে যাবে। এবার তখন তো গিয়ে আর ডিনার করা যায় না। আমরা আগে কি করতাম জানেন তো, আগে অর্ডার করে নিতাম, নয় বাইরে থেকে কিছু আনিয়ে প্যাক করে নিতাম। আর এয়ারপোর্টে একবার খেয়েছি, সে তো প্রচণ্ড কস্টলি হয়। আর তাছাড়া সেরকম মানে যতটা আপনি পে করবেন সেই অনুযায়ী তো কোয়ান্টিটি হয় না। তাই শুধু শুধু আর ওইগুলোতে ঝামেলায় গিয়ে লাভ নেই। আমার টুকটাক কিছু সবজিপাতি বাড়িতে আছে, ওই দিয়েই চলুন ফ্রাইড রাইস বানাবো। কিছুটা চিকেন এখানে নুন, লেবু আর গোলমরিচ দিয়ে ম্যারিনেট করে রাখা আছে। এছাড়া আমরা নিয়ে নিয়েছি কিছুটা রসুন কুচি, আদা কুচি। এখানে ইয়েলো বেল পেপার আর রেড বেল পেপার আমার কাছে অল্পই ছিল, সেটাই কুচি কুচি করে রাখা। আর ওখানে একটু ক্যাপসিকাম আর একটু কাঁচা লঙ্কা। আর এদিকে গাজর আর বিনস কুচি করে রাখা আছে। এখানে এই 1.5খানা মতো পেঁয়াজ নিয়েছি কুচোনো, আর একটু স্প্রিং অনিয়ন। আর এইখানে 2টো ডিম একটু নুন আর গোলমরিচ দিয়ে ভালো করে ফেটিয়ে রাখা আছে। আর আমাদের দুজনের পরিমাণ মতন চাল এখানে ধুয়ে রাখা আছে। এবার একটা পাত্রে ভাতটা করার জন্য কিছুটা জল নিয়ে নেব। আর জলের মধ্যে বেশ কিছুটা নুন দেব। নুনের পরিমাণটা একটু বেশি দেব, যাতে ভাতটার মধ্যে নুনের টেস্টটা যায়। আর কিছুটা তেল দিয়ে দেব। জলটা এবার আস্তে আস্তে ফুটতে থাকুক, ততক্ষণ চলুন এই দিকেও একটু জলে নুন দিয়ে বসিয়ে দিই। ওদিকে গাজর আর বিনসগুলো একটু সেদ্ধ করতে দেব, নইলে না গাজর আর বিনসগুলো একটু ভাপিয়ে না নিয়ে ডিরেক্ট দিয়ে দিলে মুখে বেশ কচকচ করে। তার থেকে একটু ভাপিয়েই নেব। গাজর বিনসটা হতে হতে এদিকে চালের জলটাও ফুটেই গেছে। এবার এটার মধ্যে ধুয়ে রাখা চালটা দিয়ে দেব। এদিকে গাজর বিনসটাও মোটামুটি ভাপানো হয়েই গেছে, এগুলোকে জল ছেঁকে তুলে নেব। এদিকে চালটাও হয়ে গেছে। চালটা দেখতে হবে যে কতটা হলো, কারণ হাত দিয়ে দেখলে যদি দেখি ভেঙে যাচ্ছে বা একটু নরম হয়েছে, সেই রকম অবস্থায় আমরা চালটাকে নামিয়ে নেব। আর চালটার খুব ভালো করে জল ঝরিয়ে তারপর নামাতে হবে। আমার কাছে এইরকম একটা হাতা মতন ছিল, আমি সেটা দিয়েই জল ছেঁকে ছেঁকে ভালো করে তুলে নিচ্ছি। চালটা একটা থালার মধ্যে স্প্রেড করে রাখবো। আর আমি কিছুক্ষণ এটাকে এরপর পাখার হাওয়ায় রেখেছিলাম, যাতে যেটুকুনি জল ছিল সেটাও যাতে টেনে নিয়ে ঝরঝরে মতন হয়ে যায়। যদি জল থেকে যায় তাহলে কিন্তু ফ্রাইড রাইসটা ঝরঝরে হবে না।
ওইদিকে সবজি ভাপানো আর ভাত হওয়া এই দুটো কাজই হয়ে গেছে। এবার তেল দিয়ে কড়াতে প্রথমেই ডিমটা ভেজে নেব। আমি যদিও আজকে তেলের পরিবর্তে একটু বাটার দিয়েছি, ফ্রিজে অল্প একটু বাটার ছিল জানেন, অনেক দিন তো থাকবো না, তাই ভাবলাম ওইটুকু আর রেখে কি হবে, ওটাকেই দিয়ে দিয়েছি। টেস্টটাও হয়তো বেটারই হবে। কোনোদিন আমি ফ্রাইড রাইসে যদিও এরকম ডিম ভাজায় বাটার দিইনি। সে যাই হোক, এবার ডিমটা ভুর্জি করব। এবার কড়াতে আর একটু তেল দিয়ে নেব পরিমাণ মতো। সবজিগুলো ভাজবো প্রথমে, তবে তার আগে দেব রসুন আর আদা কুচি। এই রসুন আর আদা কুচিটা অল্প একটু নাড়াচাড়া করব, হালকা একটু রঙটা চেঞ্জ হওয়া পর্যন্ত। পেঁয়াজ ভাজতে তো অনেক সময় লাগে, বেশ সময় সাপেক্ষ একটা কাজ। যাই হোক, পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেব, একদম লো ফ্লেমে রাখবো না, তাহলে অনেক টাইম লাগবে। একটু মিডিয়াম ফ্লেমে করে তারপর সবটা একসাথে মিক্স করে আস্তে আস্তে পেঁয়াজটাকে নরম হতে দেব। এবার যে গাজর বিনসগুলো আগে থেকে ভাপিয়ে রেখেছিলাম সেগুলোকে আবার তেল গরম করে তাতে দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে নেব। ভাপানোই আছে তো ওটা সেদ্ধ হতে আর বেশিক্ষণ টাইম লাগবে না, অল্প কিছু সময় নেড়ে চেড়ে নিলেই হবে। আর একটু বাদে তার সাথে ওই ভেজে রাখা পেঁয়াজ, রসুন আর আদা কুচি যেটা ছিল সেটা একসাথে মিশিয়ে সবগুলোকে একসাথে ভালো করে মিক্স করে নেব। ব্যাস হয়ে গেছে, এটা খুব বেশি আর ভাজবো না। এবার ক্যাপসিকামটা তো ভাপাইনি, তো এবার ক্যাপসিকামটা এটার সাথে মিশিয়ে নিয়ে বেশ কিছুক্ষণ আবার একটুখানি অল্প আঁচে মিক্স করে নেব। চলুন, সব কিছুই হয়ে গেছে, এবার শুধু চিকেনটা হলেই হয়ে যাবে। একটু তেলের মধ্যে চিকেনটা দিয়ে আর তার সাথে কিছু কাঁচা লঙ্কা দিয়েছি, আর চিকেনটা তো আগে থেকে ম্যারিনেট করাই ছিল। এবার চাপা দিয়ে দিয়েছি। এবার একটা বাটি নিয়েছি, একটা সস বানাবো, তাতে 1 চিপি মতো ভিনিগার দিয়েছি, আর তার সাথে কিছুটা সয়া সস আর কিছুটা টমেটো কেচাপ, এগুলো দিয়ে ভালো করে মিক্স করে নেব। তার সাথে এবার কিছুটা নুন আর কিছুটা চিনিও দেব। গোলমরিচটা আগে দিতে ভুলে গেছিলাম, তাই কিছুটা গোলমরিচের গুঁড়োও দিয়ে দিচ্ছি। এবার পুরো মিক্সচারটাকে ভালো করে মিক্স করে রেখে দেব সাইডে। এদিকে দেখছি মাংসটাও বেশ সেদ্ধ হয়ে গেছে, যদিও জলটা এখনো আছে। গ্যাসটা হালকা বাড়িয়ে দিচ্ছি আর ঢাকাটা খুলে দেব, তাহলে জলটা মোটামুটি শুকিয়ে যাবে। অনেকটাই শুকিয়ে গেছে। এবার এটার মধ্যে সসটা দিয়ে ভালো করে মিক্স করে নেব, তাহলে সসের যে মশলাটা আছে সেটা মোটামুটি চিকেনের সাথে মিক্স হয়ে যাবে, চিকেনের টেস্টটাও কিছুটা এনহ্যান্স হবে। কিছুক্ষণ চিকেনটা নেড়েচেড়ে নিয়েছি,
এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই সবজি পেঁয়াজ সবের যে মিক্সটা বানিয়ে রেখেছিলাম আগে সেইটা। এবার চিকেনের সাথে এই সবজির মিক্সটা দিয়ে ভালো করে মিক্স করে নেব। সবজিটা আমাদের ভালো করে মিক্স হয়ে গেছে। এবার এটার মধ্যে আমরা আস্তে আস্তে করে ওই ভাত যেটা করে রেখেছিলাম সেটা এরকম ছড়িয়ে ছড়িয়ে দেব। সবটা একসাথে দিয়ে দেবেন না, তাতে মিক্স করতে অসুবিধা হয়। কিছুটা করে মিক্স করব, তারপরে আবার কিছুটা করে ভাত দেব, দিয়ে আবার মিক্স করব। এরকমভাবে করলে মিক্সটাও ভালো হয় আর চালগুলো আপনাদের ভাঙবেও কম। আর যখন মিক্স করবেন তখন খুব হালকা হাতে মিক্স করবেন, একদম নিচের থেকে চালটা তুলে নিয়ে মিক্স করবেন। খেয়াল রাখবেন যাতে চালটা গুঁড়ো গুঁড়ো না হয়ে যায়, কারণ অনেক সময় দেখা যায় ফ্রাইড রাইস বা পোলাওয়ের ক্ষেত্রে নয় চালটা ঝরঝরে হয় না, আর নয় বেশ গুঁড়ো গুঁড়ো মতন হয়ে যায়। তো এইভাবে করলে আপনাদের সেই প্রবলেমটা হবে না। মোটামুটিভাবে মিক্স হয়ে গেছে। এবার যে ডিমটা আমরা ভেজে রেখেছিলাম সেই ডিমটা উপর থেকে ছড়িয়ে দেব। আর ডিমের সাথে সাথে যে স্প্রিং অনিয়নও আমরা কিছুটা কুচো করে রেখেছিলাম, তো সেটাও উপরে ছড়িয়ে দেব। এই অবস্থায় আপনারা একটু টেস্ট করে দেখবেন, যদি নুন মিষ্টি ঝাল কিছু কম বেশি মনে হয় তাহলে সেটা আপনারা অ্যাড করে নিতে পারবেন। তো আলটিমেটলি সবটা ভালো করে মিক্স করে নিলেই আমাদের ফ্রাইড রাইস, এগ চিকেন ফ্রাইড রাইস একদম রেডি। ব্যাস, কড়া থেকে এবার কৌটোয় ভরেও ফেলেছি। এটাই আমাদের আজকের রাতে এয়ারপোর্টের ডিনার। আজকে তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি দেখা হবে। ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই সুস্থ থাকবেন, খুব 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 ভালো থাকবেন।